My students and my followers, today I am here with this topic you see, preposition in, among, between এর ব্যবহার বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য গঠনে। অর্থাৎ তুমি যখন বাংলা বাক্য পাচ্ছ যাকে তুমি ট্রান্সলেট করবে, ঠিক আছে, at the time of writing anything, what we generally do, at first Bengali sentence comes up in our mind, then we go to translate them, isn't it? সেই সময় আমাদের কিন্তু এই প্রিপোজিশনটা ম্যাটার করে। প্রিপোজিশনটা কি বসবে, কিভাবে বসাবো, কোথায় বসাবো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের থাকে। তো আমি ট্রান্সলেশনই করছি, কি বলছি যে প্রিপোজিশনের ব্যবহারটা দেখব আজকে। যখন আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য গঠন করি তখন কি থাকলে কি প্রিপোজিশন হবে। তোমরা তো জানো আমাদের প্রিপোজিশন চার্টে অনেক প্রিপোজিশন আছে না, আমরা সেগুলো শিখব এক এক করে। তো আমরা আজকে ইন, অ্যামং, বিটুইন এই তিনটা প্রিপোজিশন বাংলা বাক্যে কি থাকলে এই তিনটা প্রিপোজিশন বসবে এবং প্রিপোজিশন বসার জায়গাটা কোথায়, ক্লিয়ার? এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন তোমরা কিছু লিখতে যাও বা বলতে যাও এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে তোমাদের কাছে, ক্লিয়ার? তাহলে দেখো অ্যাকচুয়ালি এই যে প্রিপোজিশনটা কোথায় বসে। আমরা কি জানি একটা প্রিপোজিশন, খেয়াল করো, প্রিপোজিশন সবসময় কোথায় বসবে? বিফোর এ নাউন, before a noun, অথবা প্রোনাউন। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনটা কোথায় বসে? বিফোর এ নাউন অর প্রোনাউন, এটা মনে রাখতে হবে এক নম্বর। আর একটা কি, এই প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে তোমার একটা বাক্যে ভার্ব এবং সেই বাক্যের যে অবজেক্ট, যেখানে নাউন বা প্রোনাউনটা থাকে, সেই নাউন এবং ভার্বের মধ্যে একটা যোগসূত্র রচনা করে দেয়। অর্থাৎ ভার্বটা যখন একটা বাক্যের ভার্ব, অনেকগুলো প্রশ্ন নিয়ে ভার্বটা ব্যবহার হয়। যেমন একটা কাজটা কোথায় হলো, কেন হলো, অর্থাৎ কোথায় হলো তার মানে কোন একটা জায়গায় হলো, সেই জায়গাটা ছোট না বড়, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু তোমার প্রিপোজিশনগুলো সেট হবে। কাজটা হলো, কখন হলো, ঠিক আছে, কোনো একটা বছর হলে তার জন্য একটা আলাদা প্রিপোজিশন, মাস হলে একটা আলাদা প্রিপোজিশন, নির্দিষ্ট ডেট হলে একটা প্রিপোজিশন, ঠিক আছে, নির্দিষ্ট একটা টাইম হলে আর একটা প্রিপোজিশন। তার মানে একটা ভার্ব কখন হচ্ছে, টাইমের জন্য আলাদা আলাদা বিভিন্ন ধরনের প্রিপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে। বছরের জন্য একটা প্রিপোজিশন, মাসের জন্য একটা, নির্দিষ্ট টাইম তার জন্য একটা, এইভাবে নির্দিষ্ট দিন তার আগে কোন প্রিপোজিশন, এইভাবে ভার্বটা কখন বলতে টাইমের উপরে অনেক প্রিপোজিশন আমাদের শিখে নিতে হবে, কোনটা কোন সময়ের জন্য কোন প্রিপোজিশন আমি ব্যবহার করব, ক্লিয়ার? আবার দেখো একটা ভার্ব, একটা কাজ হলো, সেই কাজটার কোনো গতি বুঝাচ্ছে কিনা কাজটা। যেমন মনে করো শিশুটি দৌড়াইতেছে বা দৌড়াচ্ছে, এবার দৌড়াচ্ছে, তার দৌড়ানোটা কোথায়, সেই দৌড়ানোর গতি, মোশন, এগুলো ম্যাটার করে, ঠিক আছে।
সেই অনুযায়ী তোমার প্রিপোজিশনগুলো সেট করতে হবে। ক্লিয়ার? তারপরে মনে করো যে কারণ, একটা কাজ হলো, সেই কাজটার কারণ, সেই কারণের জন্য একটা প্রিপোজিশন ইউজ হবে। কাজটা আগে হলো না পরে হলো, তার জন্য একটা, আগে হলে বিফোর, পরে হলে আফটার। এই ধরনের ক্রিয়ার যখন সম্পন্ন হয় বাংলা বাক্যে, তখন ক্রিয়া এত ধরনের প্রশ্ন সামনে রেখে সম্পন্ন হয় এবং সেই প্রশ্ন অনুযায়ী আমাদের নাউন বা প্রোনাউনটির আগে নির্দিষ্ট প্রিপোজিশনগুলো বসাতে হয়। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলো আমরা দেখবে বারবার আমরা এরকম প্রিপোজিশনগুলো নিয়ে নিয়ে আমরা বাংলা বাক্যে কিভাবে প্রিপোজিশনগুলো সেট করতে হয়, ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা আমরা আলোচনা শুরু করলাম। তাহলে দেখো একটা জিনিস বোঝো, আমরা কি জানি, এই যে ইন এমং এবং এই যে বিটুইন, এরা অ্যাকচুয়ালি কি অর্থে ব্যবহার হয়? মাঝে, অর্থাৎ মাঝে, মাঝে অথবা মধ্যে। এই বাংলার এই উচ্চারণে কিন্তু আমরা এই তিনটা প্রিপোজিশনকে ব্যবহার করি। বাংলার কোন উচ্চারণে ব্যবহার করব? মাঝে বা মধ্যে আমরা এই তিনটা প্রিপোজিশনকে ব্যবহার করি। অর্থাৎ একটা ক্রিয়া, একটা কাজ, বাংলা বাক্যে একটা কাজ, সেই কাজটা যে হলো, কোথায় হলো? এটা হচ্ছে আমাদের প্লেস প্রিপোজিশন। দ্যাট ইজ, কাজটা যে হলো কোথায় হলো? মাঝে হলো বা মধ্যে হলো। তো এই মাঝে বা মধ্যে যাকে আমরা বলি প্রিপোজিশন অফ প্লেস। ক্লিয়ার? এবার আসো, তুমি বাংলা বাক্যে যখনই মাঝে বা মধ্যে পেয়ে যাচ্ছ, তখনই তোমাকে বুঝে নিতে হবে যে তুমি ইন এমং বিটুইন এই তিনটাকে ব্যবহার করবে। কখন কোনটা ব্যবহার করবো সেটা একটু খেয়াল করো। কি বলছে দেখো, টেবিলটিকে রাখা হলো ঘরের মাঝখানে, জিনিসটা বোঝো। তাহলে রাখা হলো, এটা আমার ভার, এই শব্দের দ্বারা কাজ বোঝায়। ক্লিয়ার? তাহলে টেবিলটিকে রাখা হলো, কে রেখেছে? নেই। আর এখানে লে লো লামের আগে হ আছে, তার মানে এটা আমার কি আছে? লে লো লাম, ভার্বের শেষ উচ্চারণ লে লো লাম, তার আগে আমার হয়ের উচ্চারণ আছে। তার মানে কি? তার মানে এটা আমার সিম্পল পাস্টের প্যাসিভে করতে হবে, যেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমার টেন্স এবং ভয়েস আলোচনাগুলোতে, মানে আমার যে ভিডিওগুলো আছে সেখানে দেখবে। সেখানে আমি কোন উচ্চারণে, আমি কোন টেন্স এবং অ্যাক্টিভ না প্যাসিভ সেগুলো সেখানে আলোচনা করেছি। তাহলে কি, ভার্বের শেষ উচ্চারণ রাখা হলো, মূল ভার্ব রাখা, তার সাথে হলো। ক্লিয়ার? তাহলে এই যে লেলো লাভের আগে হ হিসেবে যদি চলে আসে, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করব। ভেরি গুড। তাহলে টেবিলটিকে রাখা হলো, তাহলে টেবিলটি, টি বা টা থাকলে আমরা কি বসি? ডেফিনিট আর্টিকেল দিয়ে তাকে আমরা লিখি। তাহলে দ্য টেবিল, দ্য টেবিল। ক্লিয়ার ব্যাপারটা? দেখো, তাহলে টেবিলটিকে দ্য টেবিল লিখে ফেললাম। এইবার আমার সিম্পল পাস্টের প্যাসিভের ফর্মটা কি? এগুলো এই টেন্স এবং ভয়েস মুখস্থ থাকতে হবে। তাহলে সিম্পল পাস্টের প্যাসিভের ফর্মটা হচ্ছে ওয়াজ অবলিক ওয়্যার, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমি এখানে ওয়াজ বসালাম। ক্লিয়ার? আমরা কি জানি যে সাবজেক্ট বসিয়ে দিব যার বিষয়ে আলোচনা হচ্ছে। টেবিলটাকে রাখা হয়েছে, টেবিলের বিষয়ে আলোচনা হচ্ছে, সাবজেক্টে বসিয়ে দিলাম। তারপরে ওয়াজ অথবা ওয়্যার বসাবা, এটা প্লুরাল হইলে ওয়ার হবে, এটা সিঙ্গুলার আছে বলে ওয়াজ হলো। এইবার রাখা ইংরেজি শব্দটার থার্ড ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। রাখা ইংরেজি কি? কিপ। তার থার্ড ফর্ম কি আছে? কেপ্ট। তাহলে আমি করে দিলাম কেপ্ট। তাহলে কি লিখলাম? টেবিলটিকে রাখা হয়েছিল। এতদূর পর্যন্ত আমাদের ভার্বের সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার হয়ে গেল। পাস্ট ভার্বের প্যাসিভ, সিম্পল পাস্টের প্যাসিভ ভার্বের স্ট্রাকচার বসিয়ে দিলাম। এইবার আসো ঘরের মাঝখানে। ঘরটা হচ্ছে আমার কাছে নাউন, ঘরটা আমার কাছে কি আছে? ঘরের মাঝখানে। বাংলায় যেমন আমার ঘর আগে আছে, মাঝখানে পরে আছে। তাহলে আমরা যখন ইংরেজি করব, শেষেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে। খেয়াল রাখো,
তাহলে মাঝখানে, তাহলে ঘরের মাঝখানে। তাহলে আমি যদি এখানটায় রুম লিখে দিই, এখানে যদি আমি রুম লিখে দিই, খেয়াল করো রুম, তাহলে মাঝখানে, তাহলে কি লিখবো? একটা রুমের মাঝখানে। ছবিতে দেখো এটা একটা রুম, ছবিতে দেখো এটা একটা রুম। তাহলে এই রুমটার মাঝখানে বলতে কি বুঝবো? এখানে বুঝবো। তো এইভাবে ছবির মধ্যে দিয়ে দেখো এই রুমটার মাঝখানে বলতে এইটা বুঝি। তো এইরকম যখনই সেন্স আসবে তোমাদের, মাঝখানে বলতে এই সেন্সটা যখনই তোমরা পেয়ে যাবে, তখন বুঝবে তোমার প্রিপোজিশন এখানটায় ইন লিখতে হবে। তাহলে ইনকে আমি অ্যাকচুয়ালি ইনকে আমি কোথায় ব্যবহার করব? যখনই আমি এই ধরনের মাঝে বা মধ্যে বলতে এই ধরনের সেন্স পাবো, এই ধরনের একটা ছবি আমার মনের মধ্যে এসে যাবে, তখন আমি মাঝে বা মধ্যে বলতে ইন বসাবো। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ফলো করো। বলছে তোমার বইটি রাখা হয়েছে ব্যাগের মধ্যে। এইটা দেখো, রাখা হচ্ছে আমার মূল ভার্ব, তার সাথে তুমি কি পাচ্ছ? হয়েছে। তার মানে আমার এই হয়েছে বা গিয়েছে, মূল ভার্বের সাথে হয়েছে বা গিয়েছে থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ বলি। এই উচ্চারণগুলো অনুযায়ী কোন টেন্স কোন ভয়েস, এগুলো দেখবে আমার টেন্স ভয়েসের যে ভিডিওগুলো খুব সুন্দর করে ওখানে আমি করে দিয়েছি, সেখান থেকে এগুলো মুখস্থ করে নেবে, তাহলে খুব সহজ হবে। তাহলে তোমার বইটি, এই বইটি, তোমার বইটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তাহলে তোমার বইটি হচ্ছে আমার সাবজেক্ট, বসে গেল ইয়োর বুক, এটা আমার সাবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? সাবজেক্ট। এবার আসো, তোমার বইটিকে রাখা হয়েছে, এখানে ভার্বের স্ট্রাকচারটা কি আছে? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তার মানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কি কি বসে? হ্যাজ অথবা হ্যাভ, ঠিক আছে। এবার বিন, বিডব্লিউএন, বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি কি বসাবো? দ্য বুক, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে কি হয়ে যাবে? হ্যাজ। এটা যদি প্লুরাল হতো তাহলে এটা হ্যাভ হতো। তারপর প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার কি আছে? বিন, বিন বসে গেল। দেখো ক্লিয়ার? এইবার কি আছে? রাখা যে ভার্বটা আগের মতোই, রাখা ইংরেজি কি? কিপ, তার থার্ড ফর্ম কি হবে? কেপ্ট। তাহলে বসিয়ে দিলাম কেপ্ট, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এটা কি আছে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইয়োর বুক হ্যাজ বিন কেপ্ট, তোমার বইটিকে রাখা হয়েছে, এটা টোটালটা হচ্ছে আমার প্যাসিভ ভার্বের স্ট্রাকচার। এটা আমার টোটাল প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট ভার্বের স্ট্রাকচার। তাহলে ইয়োর বুক হ্যাজ বিন কেপ্ট, তোমার বইটিকে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? ব্যাগের মধ্যে। আবার ওই ছবিটা মনে করো, এটা আমার ব্যাগ, সেই ব্যাগের মধ্যে আছে। ক্লিয়ার? যদি আমার যদি ব্যাগ এরকম হয়, খেয়াল করো এটা আমার ব্যাগের হ্যান্ডেল, যদি এইখানে হতো তাহলে আমি কি করতাম? ব্যাগের নিচে, তার মানে বটম করতাম, বটম, ঠিক আছে। আর যদি আমার এইখানে থাকতো, তাহলে আমি এইখানটা যদি আমার থাকে, তাহলে আমি কি বলবো? একটা সাইডে বলবো, ঠিক আছে। তাহলে এটা আমার বটম, এটা আমার সাইড, আর ব্যাগের মধ্যে বলতে এইখানে আছে। ক্লিয়ার? অর্থাৎ ব্যাগের মধ্যে আছে, তার মানে সেটা কিন্তু ব্যাগের মধ্যে আছে, তার মানে এটা কিন্তু এখানেও থাকতে পারে। ক্লিয়ার? ব্যাগের মধ্যে আছে। এন্টায়ার ব্যাগের ভেতরে যে কোনো জায়গায় যদি থাকে, তাহলে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে? ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে বসিয়ে দিলাম ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার দেখো নেক্সট, এবার কি বলছি? বলছি রাস্তাটি ছিল দুটি মাঠের মাঝে। দেখো এখানে মধ্যে আছে, এখানে মাঝে আছে, এখানে মাঝে আছে। তাহলে আমি তো এখানে লিখেই রেখেছি, বাংলা বাক্যে মাঝে বা মধ্যে থাকলেই তোমার একটা প্রিপোজিশন বসাতে হবে। সেই প্রিপোজিশনটা ইন, অ্যামং এবং বিটুইন, এই তিনটার কোনো একটা বসাতে হবে। কখন কোনটা বসাবে সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। রাস্তাটি ছিল দুটি মাঠের মাঝে, এই যে ছিল, ক্লিয়ার? তাহলে আমরা জানি ছিলতে আমরা কি করি? পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার, তাই না? আর প্রেজেন্টে সেটা কি হয়? হয়, রাস্তাটি হয়। তাহলে সেই হয়কেই ছিলতে নিয়ে যাব,
হয় বলতে ইজ বুঝলাম, আর ছিলতে কি করব, ওয়াজ করব, যেহেতু রাস্তাটি সিঙ্গুলার আছে। তাহলে দ্য রোড, খেয়াল করো, দ্য রোড এটা আমার সাবজেক্ট, এর সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে রাস্তাটি ছিল, তাহলে ছিলতে কি করব, ওয়াজ। আর যদি হয় তাহলে ইজ করতাম, আর এটা প্লুরাল হলে আর হয়ে যেত প্রেজেন্টে, এবং পাস্টে ওয়্যার হয়ে যেত। তাহলে দ্য রোড ওয়াজ, রাস্তাটি ছিল। কোথায় ছিল? এই থাকাটা কোথায় ঘটছিল? দুটি মাঠের মাঝে। তাহলে আমার দুটি মাঠ, এটা আমার কাছে কি আছে দেখো, এই যে এটা আমার কাছে কিন্তু নাউন, তাই না? এটা আমার কাছে কি আছে, নাউন। তাহলে প্রিপোজিশন কোথায় বসবে? নাউনের আগে বসবে। খেয়াল করেছো? তাহলে দেখো, দুটি মাঠের মাঝে, আমি একটু আগে বললাম বাংলায় যেটা শেষে হয় ইংরেজিতে এটা আগে চলে আসে। তাহলে দুটি মাঠ, তাহলে আমি এখানে কি লিখলাম, টু ফিল্ডস, FIELDS, টু ফিল্ডস। ঠিক আছে, এই যে দুটো মাঠ, এটা আমার কাছে কি আছে, নাউন আছে। খেয়াল রাখবে, এইবার নাউনটার আগে আমি এখানে প্রিপোজিশন বসাবো। তাহলে দুটোর মাঝে যখনই বলবে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, দেখো যখনই দেখবে কোনো কিছু আছে বা কোনো কিছু রাখা হলো দুটো জিনিসের মাঝে, অর্থাৎ অর্থাৎ এই একটা মাঠ, এই একটা মাঠ, এর মাঝখানে বোঝাচ্ছে। তাহলে এই জায়গাটাতে যখন বোঝাবে তখন আমরা কি ইউজ করব, দুটো টেবিল, দুটো এনিথিং, দুটোর মাঝখানটা, এই মাঝখানটা বসালে আমরা ইউজ করব বিটুইন, আমরা ইউজ করব কি, বিটুইন। ক্লিয়ার? তাহলে কখন বিটুইন ইউজ করব আমি ছবি এঁকে দেখালাম। ক্লিয়ার? যে কোনো দুটো জিনিসের মাঝে এই রকম একটা সেন্স যখনই তোমার মাঝে বলতে চলে আসবে তখনই তোমাকে বুঝতে হবে তোমার প্রিপোজিশন বিটুইন বসবে। এবার দেখো নেক্সট, দুই ভাইয়ের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। তাহলে সম্পর্ক নেই, তাহলে এই কার বিষয়ে কথা বলছি, সম্পর্কের বিষয়ে কথা বলছি, মাইন্ড করো। ঠিক আছে, তাহলে দুই ভাইয়ের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। এই সব বাক্যগুলো দেখবে আমি বলেছি যে আছে, বাক্যগুলো যদি দেখো কার আছে প্রশ্ন করবে, যদি দেখো সাবজেক্ট প্রাণীবাচক তাহলে তো আছে ইংরেজি হ্যাজ বা হ্যাভ দিয়েই করে ফেলবে। যদি দেখো তোমার সাবজেক্টটা অপ্রাণীবাচক, কোথায় আছে, কোথায় আছে প্রশ্ন করো। যদি দেখো রামের আছে তাহলে রাম প্রাণীবাচক, লিভিং, তাহলে রাম হ্যাজ হয়ে যাবে। আর যদি বাগানে আছে তাহলে কার আছে, বাগানে আছে, তাহলে অপ্রাণীবাচক, তাহলে সেখানে দেয়ার, ইজ বা আর অথবা ওয়াস বা ওয়্যার দিয়ে তোমাদের বাক্যগুলো টানতে হবে। ঠিক আছে, তাহলে এইখানটায় দেখো, তাহলে সম্পর্ক আছে, তার মানে আমি এটা কিভাবে টানবো, এই সম্পর্কটা কোথায় আছে, দুই ভাইয়ের মাঝখানে। তাহলে কোথায় আছে, আছাটা মানে থাকাটা কোথায় সম্পূর্ণ হচ্ছে, দুই ভাই দাঁড়িয়ে আছে তার মাঝখানে ধরে নিচ্ছি, তাহলে মাঝখানে সম্পূর্ণ হচ্ছে। ক্লিয়ার? তাহলে যেই জায়গাটায় সম্পূর্ণ হচ্ছে সেই জায়গাটা কিন্তু অপ্রাণীবাচক, খেয়াল রাখো। তাহলে এটা আমাকে কি দিয়ে টানতে হবে, দেয়ার, দেয়ার ইজ নো রিলেশন, নো রিলেশন, দেয়ার ইজ নো রিলেশন। ঠিক আছে, সেখানে কোনো সম্পর্ক নেই, নো রিলেশন। ক্লিয়ার? আর নাউনের আগে সবসময় নো বসে, আর অ্যাডজেক্টিভ বা মেন ভার্বের আগে নট বসে, এটাও আলোচনা করা আছে। দেয়ার ইজ নো রিলেশন, এখন রিলেশনটা নেই, কোথায় নেই বলছে দুই ভাইয়ের মাঝখানে। তাহলে মাঝখানে বলতে এখানে আমি বিটুইন বসালাম, কেন বসালাম, দুই ভাই বলছে, বিটুইন টু ব্রাদার্স। ঠিক আছে, বিটুইন টু ব্রাদার্স। ক্লিয়ার? তার মানে এই একজন ভাই, ঠিক আছে, এই একজন ভাই, আবার এই একজন ভাই। ঠিক আছে, তাহলে এই যে দুই ভাই, এই দুই ভাইয়ের যে সম্পর্কটা ঠিক এই স্পটে, সেই সম্পর্কটা এখন আর নেই, সেই জন্য আমরা কি বলবো, বিটুইন টু ব্রাদার্স। ক্লিয়ার? এবার চলো
ছেলেদের মধ্যে আমগুলো ভাগ করে দেওয়া হলো। তাহলে এইখানটায় দেখো দেওয়া মূল ক্রিয়াপদ, তার সাথে তুমি পাচ্ছ হলো। তার মানে আমি কি বলেছিলাম হলো বা হয়েছিল, দেখবে আমি বলেছিলাম মূল ভার্বের সাথে যদি তুমি হয়েছিল, গিয়েছিল বা হলো, গেল এই উচ্চারণগুলো বাংলা ক্রিয়াপদে থাকে মূল ভার্বের সাথে, যেমন দেওয়া মূল ভার্ব তার সাথে হয়েছিল বা হলো, গিয়েছিল বা গেল, তাহলে বুঝবে এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে করতে হবে। ক্লিয়ার? তাহলে কাকে ভাগ করে দেওয়া হলো? আমগুলোকে ভাগ করে দেওয়া হলো, এর সম্বন্ধে বলা হচ্ছে, এটা আমার সাবজেক্ট। ক্লিয়ার? ছেলেদের মধ্যে এটাও করতে পারো, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমি কি করি? আমগুলোকে দিয়েই করি। তাহলে আমগুলোকে ভাগ করে দেওয়া হলো, তাহলে ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস। ঠিক আছে, এটা প্লুরাল আছে, তাহলে আমার সিম্পল পাস্টের প্যাসিভের গঠন কি আছে? সাবজেক্ট প্লুরাল হলে ওয়্যার, তারপর যে ভাগ করা ডিভাইড, তার 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ডিভাইডেড, ডিভাইডেড, এটা V3 ফর্মে আছে। তাহলে ম্যাঙ্গোস ওয়্যার ডিভাইডেড, আমগুলোকে ভাগ করে দেওয়া হয়েছিল। কাদের মধ্যে দেওয়া হয়েছিল? এই যে মধ্যে শব্দটা পেয়ে গেলে, কাদের মধ্যে দেওয়া হলো? এখানে মধ্যে পেয়েছে, তাহলে কাদের মধ্যে? ছেলেদের মধ্যে। তার মানে এই যে ছেলেরা, এটা প্লুরাল আছে, তাই না? তাহলে মধ্যে। এইবার আসো, আমি যদি চিলড্রেন লিখি, খেয়াল করো, আগে এটা আমি লিখে দিলাম চিলড্রেন। দেখো চিলড্রেন মানে কি? অনেক, অনেক, তাই না? এখানে দুইজনের মধ্যে নয়, এটা দুইয়ের অধিকের মধ্যে, তাই না? দুইয়ের অধিকের মধ্যে, তার মানে 3 জনের মধ্যে, 4 জনের মধ্যে, 5 জনের মধ্যে, অসংখ্যদের মধ্যে। তাহলেই কিন্তু তোমার মধ্যে ইংরাজিটা এমং হয়ে যাবে, খেয়াল রাখবে। তাহলে অ্যামং দ্য চিলড্রেন, এখানে আমি দা বসিয়ে দিই। ক্লিয়ার? অ্যামং দ্য চিলড্রেন। তাহলে একটা জিনিস বোঝো যে 2 জনের মধ্যে হলে বিটুইন, আর 2-এর অধিক অর্থাৎ 3 থেকে শুরু করে এনলেস, তাদের মধ্যে হলে কি? অ্যামং হবে, মধ্যে বোঝাবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো, ছেলেমেয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, ঠিক আছে, কলহ করছিল। তাহলে করছিল, এইটা একটু দেখো, করছিল তার মানে করিতেছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্মে করতে হবে। আমি বলেছিলাম যখন বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে তে ছিল, ঠিক আছে, থাকবে, তার মানে করছিল মানে করিতেছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্মে করতে হবে। কারা করিতেছিল? ছেলেমেয়েরা করিতেছিল। এখানে করা হইতেছিল নাই, মূল ভার্বের সাথে হইতেছিল, যাইতেছিল, এগুলো থাকে প্যাসিভ। তাহলে করিতেছিল, তাহলে ছেলেমেয়েরা। তাহলে এখানে লিখি দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন। ঠিক আছে, এবার আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি? ওয়াস অথবা ওয়্যার, আর V1 এর সাথে আইএনজি যোগ। তাহলে দ্য চিলড্রেন ওয়্যার, ওয়্যার। এবার V1 হচ্ছে কুয়ারেল, তার মানে কি লিখলাম? দ্য চিলড্রেন ওয়্যার কুয়ারেলিং, তার মানে ছেলেরা কলহ করিতেছিল, কুয়ারেলিং। ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে কুয়ারেল, তার সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? তাহলে দ্য চিলড্রেন ওয়্যার কুয়ারেলিং। এইবার আসো, এই যে নিজেদের মধ্যে, না নিজেদের মধ্যে, এখানে কিন্তু 2-এর অধিক আছে, মোর দেন 2 আছে, তাই না? চিলড্রেন এনলেস, তাহলে এইখানে আমার কি হবে? মধ্যে অ্যামং, এই যে অ্যামং বসিয়ে দিলাম। আর নিজেদের করতে আমরা কি ইউজ করব? রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ। ঠিক আছে, তাহলে অ্যামাং দেম সেলভস, এটাকে আমরা কি বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এটা আমার একটা প্রোনাউন, তার আগে আমার প্রিপোজিশন অ্যামং বসে গেল, রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আমি তোমাদেরকে দেখাবো ইন কোর্স অফ টাইম ইমফ্যাটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন কি। কিন্তু আমি জাস্ট এগুলো করছি কেন?
things that are very important to start your writing and speaking and enhancing your confidence. They are very important to know them in the beginning. This is why all these things I am doing here, isn't it? তাহলে কি করলাম? The children were quarreling among themselves, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা কি কি শিখলাম? ঠিক আছে, ইন ব্রিফ, যে বাংলা বাক্যে কি থাকলে মানে কোন শব্দটার জন্য আমি কোন প্রিপোজিশনটা বসাতে যাচ্ছি, প্রিপোজিশন কোথায় বসে বললাম, নাউন বা প্রোনাউনের আগে বসে। প্রিপোজিশন একটা বাক্যে দরকার কেন? আসলে ক্রিয়াপদ যখন বাংলা বাক্যে কোনো কাজ হয় সেই কাজটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে, এই উত্তরগুলোর জন্য আমার প্রিপোজিশন এসে নাউনের আগে বসে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়। সেই জন্য আমার প্রিপোজিশনটা শিখে নিতে হয়। ক্লিয়ার? তাহলে এই বাংলা বাক্যগুলোর মধ্যে আমি যে বিষয়টা নিয়েছি, যেখানে ক্রিয়াটা কোথায় সম্পন্ন হচ্ছে, মাঝে বা মধ্যে। ক্লিয়ার? তাহলে পাশেও হতে পারে। দেখো, ক্রিয়া কোথায় সম্পন্ন হচ্ছে? মাঝে, মধ্যে হতে পারে, পাশে হতে পারে, উপরে হইতে পারে, নিচে হতে পারে। যখন যেটা হবে আমরা সেই প্রিপোজিশনগুলো শিখে নিব। আজকে আমরা যে প্রিপোজিশনগুলো শিখতে বসেছিলাম সেটা হচ্ছে ক্রিয়া মাঝে হচ্ছে বা মধ্যে হচ্ছে। সেই মাঝে বা মধ্যে যখনই ক্রিয়া হচ্ছে আমরা বাংলা বাক্যে পাবো, তখন ইন, অ্যামং, বিটুইন এই তিনটার কোনো একটা ইউজ করব। কোনটা কখন ইউজ করব, ইন কখন, অ্যামং কখন, বিটুইন কখন, সেইটা আমি উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝালাম। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে, তোমরা যদি কিছু শিখছো বলে মনে করো, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে আরও অনেক ছাত্র ছাত্রী তারাও যাতে হেল্প পায়। ঠিক আছে? তাহলে আজকের জন্য আমার ক্লাস এখানেই রাখলাম। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। ঠিক আছে? থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।